বন্ধুরা, একটি সুন্দর বাগান করতে হলে ন্যূনতম যে সমস্ত জিনিসগুলির প্রয়োজন রয়েছে আর তার যে সমস্ত জিনিসগুলি জানারও প্রয়োজন রয়েছে। সবার প্রথমে বলে রাখি, একটা বাগান করতে হলে সবার আগে আপনার প্রয়োজন রয়েছে একটি জায়গা, এবং এই জায়গাটিকে আপনাকে নিজেকে নির্বাচন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে সেটা আপনার ছাদে হতে পারে, সেটা আপনার বাড়ির উঠোনে হতে পারে, বা আপনার বেলকনিতে হতে পারে। এবার শুধু এটা হলেই হবে না, তার সঙ্গে সঙ্গে সেই জায়গাটিতে কী পরিমাণ রোদ লাগছে তার উপরেও নির্ভর করছে। সাধারণত আমরা বাগানিরা গাছকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, একটা হচ্ছে আউটডোর প্ল্যান্ট। তো ইনডোর প্ল্যান্টগুলো মানে এই না যে ঘরের ভেতরে থাকবে। ইনডোর প্ল্যান্টগুলো মানে এমন একটি জায়গা যেখানে আপনার দিনে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রোদ লাগবে, এমন একটি প্লেস আপনাকে বেছে নিতে হবে। এবার এই ইনডোরের মধ্যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেমন ক্যাকটাস রয়েছে, স্যাকুলেন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও ইনডোরের প্রচুর ভ্যারাইটি রয়েছে। ডাইফেনবাচিয়া রয়েছে, জিজি প্ল্যান্ট রয়েছে, ক্যাকটাস রয়েছে, আপনার রাবার প্ল্যান্ট রয়েছে, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আর আউটডোরের মধ্যেও আপনার প্রচুর গাছ রয়েছে, যেগুলি বিভিন্ন মৌসুমি ফুল রয়েছে, পাতাবাহার রয়েছে, প্রচুর ধরনের গাছ রয়েছে। যদি আপনার সেই গাছটি যদি আপনার ইনডোরের হয়, তাহলে আপনাদের বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট ক্রয় করতে হবে। এবার ইনডোর প্ল্যান্ট ক্রয় করার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো সম্পর্কে একটু নলেজ জানতে হবে। ইনডোর প্ল্যান্ট ক্রয় করতে হলে সবার প্রথমে আপনাকে প্রয়োজন হবে কিছু পরিমাণ পট। এবার এই পটগুলি আপনারা যে জায়গাটি নির্বাচন করবেন সেই জায়গা হিসাবে আপনারা কীভাবে সাজাবেন তার উপর নির্ভর করে পট নেবেন। এবার পট কিন্তু বর্তমানে অনেক পাওয়া যায়। একটা রয়েছে প্লাস্টিকের পট, একটা রয়েছে মাটির পট, সিরামিক পট, তারপরে এখন প্রচুর পরিমাণ টিনের পটও পাওয়া যাচ্ছে। তো সেটা আপনাদের পছন্দ মতো আপনারা বেছে নেবেন। এবার পট আসার পরে চলে আসে মাটি। এবার মাটির মিশ্রণটি অবশ্যই করবেন। যদি আপনারা সেখানে গিয়ে ইনডোরের গাছ করেন, তাহলে অবশ্যই আপনারা 50% বালি এবং 50% ভার্মি কম্পোস্ট বা আরও অন্যান্য যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা যে সমস্ত খাবারগুলো রয়েছে, হাড়গুঁড়ো, শিংকুচি, সেগুলো দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন। আর অবশ্যই ড্রেনেজ সিস্টেমের উপর নজর দেওয়ার জন্যই আমি বললাম 50% বালি ব্যবহার করবেন। এবার আপনার টব রেডি। এবার আপনার রয়েছে গাছ লাগানো। এবার গাছ লাগানোর জন্য আপনি কী কী ধরনের গাছ পছন্দ করবেন, এটা একটা বড় ব্যাপার রয়েছে। আপনাকে সেখানে এমন ধরনের গাছ পছন্দ করতে হবে যে গাছগুলি সে সমস্ত জায়গা থেকেও সুন্দর করে সৌন্দর্য বাড়িয়ে তুলবে, তার সঙ্গে সঙ্গে গাছগুলি লো মেনটেন্যান্সের রয়েছে। যেমন বিভিন্ন ধরনের আপনারা ডাইফেনবাচিয়া সেখানে রাখতে পারেন। তার সঙ্গে সঙ্গে 2-4টে আপনারা সহজ যে গাছগুলি হয়, স্যাকুলেন্ট বা ক্যাকটাস, সেগুলি রাখতে পারেন, এবং সেটা আপনার পছন্দ মতো রাখতে পারেন। এবার গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে কিছু যত্ন রয়েছে, যে যত্নগুলি অবশ্যই আপনাকে জানতে হবে। আর এই যত্নের জন্য আপনার কাছে রাখতে হবে কিছু ফার্টিলাইজার। সবার প্রথম যে ফার্টিলাইজারটির কথা বলবো সেটা হচ্ছে, যদি ইনডোরে করেন তাহলে আপনারা অবশ্যই গাছের গোড়ায় জৈব খাবার দেবেন না, কারণ সে সমস্ত খাবার দিলে মাটিতে কন্টিনিউ জল ধরে রাখে, সে সমস্ত জায়গায় জলগুলি খুব একটা শুকায় না। তার জন্য আপনারা এনপিকে, লিকুইড সয়েলেবল 20-20-20 রেখে দিন। তার সঙ্গে আপনারা ঘরে রাখুন ম্যাগনেসিয়াম সালফেট, একটি স্প্রে মেশিন, একটি কাটার। ঠিক আছে। এবার এই তিনটে আপনারা 15 দিন পর এনপিকে 20-20-20 1 লিটার জলে 1 গ্রাম গুলে নিয়ে সমস্ত গাছের পাতায় স্প্রে করবেন। তার মানে কেন বললাম, কারণ ইনডোর প্ল্যান্ট যে কোনো কিছু হোক, বা ক্যাকটাস হোক, স্যাকুলেন্ট হোক, তাদের কিন্তু সৌন্দর্যটা কিন্তু তাদের পাতাতে এবং কাণ্ডতে। তার জন্য সেখানেই তাদের খাবারটা দিলেই যথেষ্ট, গাছের গোড়ায় দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ সেখানে গাছের গোড়ায় খাবার ব্যবহার করলে বা জল ব্যবহার করলে অত্যাধিক স্যাঁতসেঁতে থাকে, তাই খুব কম পরিমাণ ব্যবহার করাই ভালো। এবার সেখান থেকে আমরা বেরিয়ে আসি। এবার তারপরে ঠিক 15 দিন পর আবার 1 লিটার জলে 1 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে সেই গাছগুলোকে আমরা স্প্রে করে দেবো। এবার এটা কন্টিনিউ আমাদের চলবে। এবার আমি একটা কাটারের কথা বলেছিলাম। এবার এই কাটারটি দিয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই গাছগুলিতে পুরনো কোন পাতাগুলি রয়েছে, কারণ পুরনো পাতা মানেই গাছে সেই পাতাগুলি নষ্ট হয়ে যায় এবং সেখানে ফাঙ্গাল অ্যাটাকটেড হয়, সেই পাতাগুলিকে কিন্তু কেটে দিতে হবে। এই জিনিসগুলি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার ইনডোরে এই সামান্য পরিচর্যা করলে ইনডোরে সুন্দর গাছ করা যায়, আর তার থেকে বেশি পরিচর্যা করলে গাছ বিগড়ে যায়। এবার আসি আউটডোরে। যখন আপনারা আউটডোরে গাছ করছেন, তখনও ঠিক ইনডোরের মতো যে সমস্ত খাবারগুলো রাখছেন সেগুলি রাখবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই আউটডোরের গাছগুলো অনেক শক্তিশালী গাছ হয় এবং অনেক বড় গাছ হয়, এবং সেগুলি অনেক ক্ষমতা থাকে এবং তারা যে কোনো সার সহ্য করতে পারে। তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে সূর্যালোক থাকে, তাই টবে জল জমে থাকার বিষয়টা খুব কম। তাই এখানে আপনারা চাইলে অবশ্যই বিভিন্ন ধরনের জৈব খাবার ব্যবহার করতে পারেন, যেমন হাড়গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, এই সমস্ত খাবারগুলি কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো বাধা নেই। এবার এখানে আপনারা বাকি যে খাবারগুলি ছিল, যেগুলি ইনডোরে ব্যবহার করছেন, সেগুলি লিকুইড সয়েলেবল, সেগুলো ব্যবহার করতে পারেন। আপনারা ভার্মি কম্পোস্ট কখনো সপ্তাহে সপ্তাহে দেবেন না, বা যে জৈব খাবারটি রয়েছে সেটা মাসে একবার করে দেবেন। আর খাবারের ঘাটতি পূরণের জন্য আপনারা অবশ্যই লিকুইড সয়েলেবল স্প্রে করতে পারেন মাসে একবার করে, বা আপনারা 15 দিন একবারও ব্যবহার করতে পারেন, সেটা কোনো রকম কোনো অসুবিধা নেই আউটডোর প্ল্যান্টের জন্য, কারণ তাদের সহ্য ক্ষমতা অনেক বেশি থাকে।
এবার তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে এখানে একটা অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড অবশ্যই রাখতে হবে আউটডোর প্ল্যান্টের জন্য। কারণ আমরা যেহেতু বাইরে গাছ করি, তাই বাইরে বিভিন্ন জায়গা থেকে আপনাদের পোকামাকড় অ্যাট্রাক্টেড হয়, রাতের বেলা চলে আসে, এই সমস্ত ব্যাপার হয়। কিন্তু ইনডোরে হলে সেটা খুব কম হয়, যেহেতু আমাদের যাতায়াতটা খুব কাছে থাকে এবং আমরা কন্টিনিউ করে দেখে সে ধরনের অ্যাট্রাক্টেডটা কম হয়। এবার এখানে অবশ্যই আপনাকে মাসে একবার করে হলেও সমস্ত গাছে একবার হলে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে এবং একবার পেস্টিসাইড স্প্রে করতে হবে। এটা কিন্তু প্রতি মাসে আপনাকে চালিয়ে যেতে হবে, এটা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না। তারপরে এই গাছগুলিতে যে সমস্তভাবে খাবার দেওয়া বা আপনারা ফুল গাছ লাগালে তার ফুল গাছে কী পরিচর্যা আউটডোরে, এবং অতিরিক্ত রোদ লাগলে আপনার শেডের ব্যবস্থা করা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তাই আউটডোরে গাছ করার থেকে কিন্তু ইনডোরে গাছ করা অনেক ইজি, কিন্তু ইনডোরের পরিচর্যা একেবারেই কম, কিন্তু আমরা পরিচর্যার অতিরিক্ত করার ফলে ইনডোরকে বিগড়ে দিই। তাই এই সহজ সহজ টিপসগুলো অবশ্যই আপনার জানতে হবে। আর এই সহজ পরিচর্যা আর এই ন্যূনতম কয়েকটা জিনিস দিয়ে কিন্তু সুন্দর বাগান তৈরি করা যায়। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, এবং এভাবে আপনারা বাগানের ধীরে 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 এগিয়ে চলুন। এবং যারা নতুন বাগানে রয়েছেন তাদের জন্যই একটু মূলত ভিডিওটি করা। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে ন্যূনতম কী কী প্রয়োজন রয়েছে একটা বাগানের জন্য, সে সমস্ত বিষয়ের জন্য, তার জন্য আজকে ভিডিওটি। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।